আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়া রাব্বি জিদনি ইলম। মাহে রমজান মাস চলছে, তাই মাহে রমজান মাস উপলক্ষে কিছু কথা বলছি। সূরা আল বাকারায় ১৮৪ নাম্বার আয়াত থেকে ১৮৮ নাম্বার আয়াত, এখানে সিয়াম সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে। এটা পড়লে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয়েছে, তো তোমরা তোমাদের জন্য সিয়াম, যে রোজা ফরজ করা হয়েছে, যেভাবে পূর্ববর্তীগণ এর উপর রোজা ফরজ করা হয়েছে। দ্যাট মিন্স পূর্ববর্তীগণ, মানুষ যেই দিন সৃষ্টি হয়েছে তখন থেকে এই রোজা ছিল। আর রোজা, নামাজ, হজ, জাকাত, এইগুলি যেই দিন মানুষ সৃষ্টি করে সেই দিন থেকে, এগুলি 14 বছর আগে নাই, আগে আসে না। এই জন্য 186 নাম্বার আয়াতে বলতেছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, মানে রমজান মাসে এই কোরআন নাজেল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। মানুষ তো 1400 বছর আগে ছিল না, মানুষ সেই সৃষ্টির প্রথম থেকে, যেই দিন আদম সৃষ্টি সেই দিন থেকে এই কোরআন নাজেল হয়ে আছে। মানে রমজান মাসে কোরআন নাজেল হয়েছে, এক মাসে কোরআন নাজেল হয়েছে। যদি রমজান মাসে কোরআন নাজেল হয়, তাহলে 24 বছরে কোরআন কিভাবে নাজেল হলো? এই আয়াতের বিরুদ্ধে হয়ে যায় না? এটা ওই লাহওয়াল হাদিসে হয়েছে। এখন এই মাসে আরেক আয়াতে বলছে যে স্ত্রী সহবাস করো না। আহ, 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 স্ত্রী যখন তুমি ইতিকাফে থাকো তখন তুমি স্ত্রী সহবাস করো না। স্ত্রীকে তোমার জন্য বৈধ করা হয়েছে। আর সেটা হচ্ছে তোমার রাতের বেলা, যখন তুমি রোজা আর ইফতারের পরে। এখন ইফতার সম্বন্ধে কি বলা হয়েছে? ইফতার তো আমরা আগে জানতাম যে মাগরিবের নামাজ আজান দিলে সাথে সাথে আমরা ইফতার করতাম, যে যত তাড়াতাড়ি ইফতার করে তার বেশি সওয়াব। এটা আমরা লাহওয়াল হাদিসে জানি, মানে লাহওয়াল হাদিসে আছে। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছে? তুমি পান করো, আহার করো, যে পর্যন্ত সকাল বেলা আকাশের অন্ধকার যে আছে সেটা থেকে একটি সাদা রেখা না দেখা যাইব, ওই পর্যন্ত তুমি আহার করো এবং খাও এবং পান করো, এবং তুমি সিয়াম পালন করো রাত পর্যন্ত। আর লায়াল শব্দ ব্যবহার করেছে এখানে। সন্ধ্যা বলা হয় না, ইভিনিং টাইম বলা হয় সন্ধ্যাকে। সন্ধ্যার একটা মাগরিবের নামাজ আজান দিলে সন্ধ্যা। তাই মাগরিবের নামাজের আজানের পরে নামাজ পড়ে তারপর যে সময়টা এবার, সেটা হলো রাত শুরু হইলো, সেই সময় ইফতার করতে বলছেন। আল্লাপাক মানুষকে কষ্ট দিতে চান না, তাই আল্লাপাক বলছেন যে যদি তোমরা পীড়িত থাকো, অসুস্থ থাকো অথবা সফরে থাকো, তখন তোমরা অন্য এক সময় এই রোজাটা, যে কটা রোজা রাখতে পারো না সে কটা পালন করো। আর যদি অনেক কষ্ট হয় রোজা রাখতে সিয়াম মাসে, তখন তুমি একজন দরিদ্রকে ফিদিয়া হিসাবে তাকে খাবার দাও। এই অপশনগুলি আল্লাহ পাক দিছে কষ্ট হইলে। আর রমজান শব্দটি, যে সিয়াম শব্দটি পবিত্র কোরআনে প্রায় 8 বার আসছে। রমজান এই সিয়াম শব্দ। আর রোজা যে আছে উমরা বা হজের সময়, যখন তোমরা পশুর কুরবানি করার জন্য যথাস্থান না পৌঁছানো আগ পর্যন্ত তোমরা মাথা মুন্ডু করো না। আর যাদের পীড়িত আছে, অসুস্থ আছে, তাদের ব্যাপার অন্য, তাহলে তাদের জন্য রোজা রাখতে হইব, সদকা দিতে হইব, অথবা রোজা কি কয় কিছু ফিদিয়া দিতে হইবে, এই নিয়ম আছে। আর যারা কুরবানি দিতে না পারবো হজের সময়, তখন তাদের বিধি হচ্ছে তারা 3 দিন হজের সময় রোজা রাখবো। আবার হজের সময় যারা গন্তব্যস্থানে পৌঁছে যাব তাদের জন্য 7 দিন। এই বিধানটা হচ্ছে যারা মসজিদুল হারামের অধিবাসী নয়, ওই অধিবাসী যারা মসজিদুল হারামের অন্য অন্য দেশের অধিবাসী, তাদের জন্য এই 10 দিন রোজার নিয়ম আছে। এখন আমরা স্পষ্ট দেখলাম যে রাত পর্যন্ত রোজা রাখতে হইব। আর সেহরি খাওয়ার সময় ওই যে
হচ্ছে যখন সকালবেলা ভোরবেলা অন্ধকার থেকে যখন সাদা রাখাটা যে পর্যন্ত দেখা যাইব না ওই পর্যন্ত আপনি কি কয় পান করতে পারবেন, খাবার দাবার করতে পারবেন। এইগুলি আল্লাহর রোজার বিধান দেওয়া হয়েছে। তবে মেন রোজা হচ্ছে এই তাকওয়া, তাকওয়া আপনার আল্লাহ তাকওয়া অবলম্বন করতে বলছে, এবং সমস্ত যে কুরীতিগুলো আছে সেগুলি দূর করতে হবে। সেগুলি যদি দূর করতে পারেন তাহলে রমজানের মূল উদ্দেশ্য হাসিল হইল। সূরা বাকারার ১৮৪ নম্বর আয়াত থেকে শুরু করে ১৮৭, ৮৮ নাম্বার এবং ১৯৭ আয়াত পাঠ করলে আপনারা বুঝতে পারবেন। আমি বিসমিল্লাহ থেকে আয়াত গণনা করি, কারণ বিসমিল্লাহ পবিত্র কোরআনের প্রথম আয়াত, বিসমিল্লাহি আর রহমান আর রাহিম। এবং বিশ্বাসীগণ যারা আছে তাদেরকে রোজা রাখতে হয়েছে। আর এই রোজা রমজান মাসে এই পবিত্র কোরআন নাজেল হয়েছে মানুষের জন্য। কাজেই রোজা, হজ, নামাজ, জাকাত এগুলি সব পূর্বে ছিল, যেদিন থেকে মানুষ আসছে এগুলি ১৪০০ বছর আগে না। যেরকম ইন্নাল আউয়ালা বাইতি হুদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতি মুবারাকাতান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘরটি তৈরি করছে সেটা হচ্ছে বাক্কা। বাক্কা শব্দের অর্থ হচ্ছে ক্রনন্দর, কান্নার ঘর তৈরি করেছে। সেটা মানুষের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য এটা হেদায়েত এবং পথ প্রদর্শন। সমস্ত মানুষ, এই যে হজ যে করতে যায় সমস্ত মানুষের জন্য হজ করা নিয়ম আছে। এখন শুধু যারা আমরা মুসলমান বলি যে আমরা হজে যাই, হজে না। সূরা বাকারার এই ২০০ নম্বর আয়াতে বলা আছে যে অন্য অন্য লোক যারা যেভাবে প্রত্যাবর্তন করে, যেভাবে হজ করে পালন করে, তুমিও সেইভাবে পালন করো। তুমি বলতে এখানে যে কোরআন পাঠ করে, আল্লাহর প্রতি যে তাদের বিশ্বাস আছে তাদেরকে, কোরআন যেহেতু কথা বলে তো কোরআন তখন তুমি সম্বোধন করে বলে যে রিডা দা হোলি কোরআন, তাকে বলা হয়েছে। কাজেই নামাজ, রোজা, হজ, জাকাত এগুলি ১৪০০ বছর আগে আসে না। এগুলি সৃষ্টির প্রথম থেকে, যেদিন আদমকে সৃষ্টি করা হয়েছে সেই দিন। ওই যে আল্লাহ আদমকে রুহ ফুৎকার করছে না, রুহ শব্দের অর্থ আল্লাহর বাণী। আল্লাহর বাণী বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত এইটা হলো আল্লাহর বাণী। সেগুলি আদমকে, আপনাকে, আমাকে, সবাইকে দিছে। এটা তাকওয়ার উপরে ডিপেন্ড করবো কে কেমন বোঝে, আন্ডারস্ট্যান্ডিং। কাজেই সবাইকে, আমাদেরকে রোজা বা সাওম রাখার তৌফিক দান করো, এবং যে সাওমের যে মূল উদ্দেশ্য সেটা আল্লাহ তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করো, এবং আমাদের যে কুরিপু আছে সেটা থেকে দূর হয়ে আমরা লাওয়ামা থেকে মুতমাইন যাতে হইতে পারি। হ্যাঁ, মুতমাইন যেরকম সূরা ফজরের শেষ আয়াতে বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন আর দিলে ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। আল্লাহ নিচে বলবে, হে শান্তিপ্রাপ্ত আত্মা, তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট, এবং তুমি তার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই আয়াত স্পষ্ট বুঝাইতেছে এই পৃথিবী থেকেই জান্নাত। যে এই তাকওয়া অবলম্বন করবে, নফসের আম্মারে লাওয়ামা, নফসের আম্মার থেকে লাওয়ামা এবং মুতমাইনে পরিণত হইবে, শান্তিপ্রাপ্ত নফস হইবে। তখন আল্লাহ বলবে যে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। যে জান্নাতে প্রবেশ করলো সে আর এই পৃথিবীতে আর আসবো না। আমাদের নফসের আম্মা মুতমাইনে সবাইকে উত্তীর্ণ হওয়ার বা চেষ্টা করা কর্তব্য আমাদের। আল্লাহ যাতে সে তৌফিক আমাদের সবাইকে দান করে। আলহামদুলিল্লাহ।